আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা। এবং সেই সাথে সাথে নতুন যে এপিসোড আমরা তৈরি করতে যাচ্ছি, এই এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত জীবন মান উন্নয়নের জন্য এটি একটি আম, অত্যাবশ্যকীয় একটি বিষয়, যেটি আপনার দৈনন্দিন চলার পথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমরা এই ভিডিওটির শুরুতে যে কথাগুলি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করা হয়, এটি মূলত হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা ব্যক্তিগত মান উন্নয়নের উন্নততর করার লক্ষ্যে মূলত এই ভিডিওগুলি তৈরি করা হয়। এটি শুধু নট অনলি মোটিভেশনাল ভিডিও, এটি একটি জীবনের পথ প্রদর্শক একটি ভিডিও। এবং এই ভিডিওটির কাঙ্ক্ষিত যে সারমর্ম, যে বিষয়বস্তুগুলি রয়েছে, যদি আপনি সঠিকভাবে আপনার ব্যক্তিগত জীবনে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত জীবনে আপনি অনেক ভালো ফলাফল পেতে পারেন। সুতরাং চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকের আমরা আলোচনা করব নেতিবাচক ও পক্ষপাতিত্ব আসলে কি জিনিস, এবং এই বিষয়টি আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের মস্তিষ্কে এমন একটি জিনিস আছে যাকে মনোবিজ্ঞানীরা নাম দিয়েছেন নেতিবাচক পক্ষপাতিত্ব। আর এই জিনিসটার জন্ম আমাদের বিবর্তনের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ মানুষের জন্মের শুরুতেই, যেখানে মানুষের টিকে থাকার যে লড়াই এবং সম্ভাবনা অনেক অংশে নির্ভর করত বিপদের ব্যাপারে আগে থেকেই অনুমান করা বা ধারণা করা তার ক্ষমতার উপর। তাই আমরা ইতিবাচক ব্যাপারের চেয়ে নেতিবাচক বিষয়ের প্রতি আমরা বেশি সচেতন থাকতাম। অর্থাৎ আমাদের জীবনে নেতিবাচক অভিজ্ঞতার প্রতি মস্তিষ্কের অ্যামিগডালা বেশি পরিমাণ সাড়া দেয়। আর তাই এসবের প্রতি আমাদের দিনে দিনে বেশি করে স্পর্শকাতর আমরা হয়ে পড়ি। এর মানে হলো আমরা ঝুঁকিকে বেশি গুরুত্ব দেই এবং প্রাপ্তি এবং সুযোগকে কম গুরুত্ব দিয়ে থাকি। যখন আমরা গুহাবাসী জীবনযাপন করতাম, তখন সিংহের পালের আক্রমণের সম্ভাবনা ছিল অনেক বেশি। তখন এই প্রবণতা ভালো কাজ করত। বেশিরভাগ মানুষ বর্তমান অবস্থানকে বেশি আকর্ষণীয় বলে মনে করে, তাই নতুন কিছুর দিকে ধাবিত হওয়া বা বর্তমান অভ্যাসকে পরিবর্তন করতে ভয় পায়। সেই সকল মানুষ তার দৈনন্দিন রুটিন সহজে পরিবর্তন করতে পারে, তারাই একমাত্র এই ভয়ের অনুভূতিকে আনন্দে রূপান্তরিত করতে পারে। আমাদের বা আমার যেটা মনে হয়, এমন পরিস্থিতি হয়তো আপনার জীবনেও এসেছে। বেশিরভাগ মানুষ পরিবর্তনকে ভয় করে। আমরা সেফ জোনে থাকতে চাই এবং সেখানে ঝুঁকি কম এরকম জায়গাটায় আমরা অবস্থান করি। এই কারণেই আমরা আমাদের স্বপ্নের বাস্তবিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। তার মানে বিষয়টি হলো যে, তাই নতুন কিছুর দিকে যখন আমরা ধাবিত হব, তখন বর্তমান অভ্যাসকে পরিবর্তন করতে আমরা সবসময় মনের ভিতরে একটি ভয় আমাদের কাজ করে। যে সকল মানুষ তার দৈনন্দিন রুটিন সহজে পরিবর্তন করতে পারে, যে না ঠিক আছে, এটি আমার ভুল হচ্ছে বা আমার মনে হয় আরো একটু ভালোভাবে আমাকে ইমপ্রুভ করা প্রয়োজন, সত্যকে মেনে নেওয়া, যেটি হলো সহজ কথা। সত্যকে যদি আপনি সঠিকভাবে মেনে নিতে পারেন, আপনার পরিবর্তন কে যদি আপনি, যেটি ভালো পরিবর্তন আপনার জন্য, সেটিকে যদি আপনি সঠিকভাবে মেনে নিতে পারেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে, এটা অবশ্যম্ভাবী। কিন্তু আমাদের যে ধরনের ব্যাড হ্যাবিট বলি আমরা, যে খারাপ অভ্যাসগুলো আমাদের রয়েছে, সেই জায়গাগুলো মূলত আমরা একটা কমফোর্ট জোনে আমরা মূলত অভ্যস্ত হয়ে থাকি, যে কারণে আমরা আমাদের এই কমফোর্ট জোন থেকে আমরা বেরিয়ে আসতে চাই না, এবং আমরা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এবং ভয়ের উদ্রেক কাজ করে, যে কারণে আমরা আমাদের ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে ভয় পাই। তো এই জায়গাটাই খুবই সিম্পল একটা ব্যাপার, যা এবং সিম্পল, কিন্তু ইটস এ রিয়েলি ডিফিকাল্ট। এটা যদি আপনি কোনো কিছুকে যদি পজিটিভভাবে নিয়ে যদি আপনি নিজে বুঝতে পারেন যে না, এটা আমার জন্য সঠিক নয়, তাহলে সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে।
এবং আপনি একদিনে অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে এটাকে অ্যাভয়েড করতে হবে এবং নতুন অভ্যাসকে আপনাকে মনোযোগ দিতে হবে। প্রথমে একটু কষ্ট হবে, আপনি প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করেন, তখন দেখবেন আপনার হ্যাবিচুয়ালভাবেই আপনি না চাইলেও আপনার সঙ্গে এটা ঘটতে থাকবে। যেমন আপনার ব্যায়াম করা বা আপনার রাত জাগা কে কমিয়ে দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় সময়টাকে অপচয় না করা, এই জাতীয় অনেক কিছু বিষয় আছে যেটা আপনার বিষয়টি আপনি খুব ভালো করে জানেন। সুতরাং আপনার এই বিষয়গুলোকে আপনি পরিত্যাগ করার চেষ্টা করুন এবং সঠিক এবং সহজ পদ্ধতিতে এবং স্বাভাবিক ওয়েতে প্রকৃতিগতভাবে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন। জীবনকে ভালোবাসুন। মনে রাখবেন ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল আপনার তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। আপনি বদলে গেলে দেশ বদলে যাবে, আপনার পরিবার বদলে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।